আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি সূরা তিলাওয়াত অনুবাদ শানে নজুল বিশেষ পর্ব 5। আজকের সূরা আল আলাক, যার অভিধানিক অর্থ রক্তপিণ্ড। এটি একটি মাক্কি সূরা, যার আয়াত সংখ্যা 19। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم. الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. كلا إن الإنسان ليطغى أن رآه استغنى. إن إلى ربك الرجعى. أرأيت الذي ينهى عبدا إذا صلى. أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى. ورأيت إن كذب وتولى. ألم يعلم بأن الله يرى. كلا لئن لم ينته لنسفعا بالناصية. ناصية كاذبة خاطئة. فليدع ناديه. سندعو الزبانية. كلا لا تطعه واسجد. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। পড়ো আর তোমার রব মহামহিম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা সে জানত না। কখনো নয়, নিশ্চয় মানুষ সীমা লঙ্ঘন করে থাকে, কেননা সে নিজেকে মনে করে স্বয়ং সম্পূর্ণ। নিশ্চয় তোমার রবের দিকেই প্রত্যাবর্তন। তুমি কি তাকে দেখেছো যে নিষেধ করে এক বান্দাকে যখন সে সালাত আদায় করে? তুমি কি দেখেছো যদি সে হিদায়াতের উপর থাকে অথবা তাকওয়ার নির্দেশ দেয়? যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়, সে কি জানে না যে নিঃসন্দেহে আল্লাহ দেখেন? কখনো নয়, যদি সে বিরত না হয়, তবে আমি তাকে কপালের সম্মুখ ভাগে চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাব। মিথ্যাবাদী পাপিষ্ঠ কপাল। অতএব সে তার সভাসদদের আহ্বান করুক। অচিরেই আমি ডেকে নেব জাহান্নামের প্রহরীদেরকে। কখনো নয়, তুমি তার আনুগত্য করবে না, আর সিজদা করো এবং নৈকট্য লাভ করো। শানে নজুল। নির্ভরযোগ্য বর্ণনা থেকে প্রমাণিত রয়েছে যে সূরা আলাক থেকেই ওহীর সূচনা হয় এবং এই সূরার প্রথম 5টি আয়াত মা লাম ইয়ালাম পর্যন্ত সর্বপ্রথম নাজিল হয়। অধিকাংশ আলেম এই বিষয়ে একমত। কেউ সূরা আল মুদাসসিরকে প্রথম সূরা এবং কেউ সূরা ফাতিহাকে সর্বপ্রথম সূরা বলে অভিহিত করেছেন, তবে প্রথমোক্ত মতটি বিশুদ্ধ। রেফারেন্স আল ইতকান কি উলিমুল কুরআন, খণ্ড 1, পৃষ্ঠা 93,
এবং হাদিসের রেফারেন্স বুখারী ৬৯৮২, মুসলিম ১৬০। এই সূরাটির আরও একটি শানে নজুল ও বিষয়বস্তু। এই সূরাটির দুইটি অংশের মধ্যে প্রথম অংশটি প্রথম আয়াত থেকে শুরু হয়ে পঞ্চম আয়াত অবধি বিস্তৃত। এই অংশটি সর্বপ্রথম ওহী যা নবী এর উপর ওই সময় অবতীর্ণ হয় যখন তিনি হেরা গুহায় আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার নিকট উপস্থিত হয়ে বললেন, পড়ুন। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। অতঃপর ফেরেশতা তাকে জড়িয়ে ধরে শক্তভাবে চেপে ধরলেন এবং বললেন, পড়ুন। তিনি পুনর্বার একই উত্তর দিলেন। এইভাবে ফেরেশতা ৩ বার করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে শুরু করেন। এখানে সমস্ত সৃষ্টির মধ্যে বিশেষ করে মানুষকে জন্মের কথা উল্লেখ হয়েছে। যেখানে মানুষের মর্যাদা স্পষ্ট। তৃতীয় আয়াতে বাক্যটি তাকিদের জন্য ব্যবহার করা হয়েছে। এ দ্বারা বড় অলঙ্কারপূর্ণ ভঙ্গিমায় নবী এর ওজরের জবাব দেওয়া হয়েছে যা তিনি আমি পড়তে জানি না বলে পেশ করেছিলেন। আল্লাহ বলেন, আল্লাহ মহামান্বিত, তুমি পড়ো। অর্থাৎ মানুষের ভুল ত্রুটি উপেক্ষা করা তার বিশেষ গুণ। ইলম, জ্ঞান ও তার বিকাশের কথা এসেছে। কিছু ইলম মানুষের স্মৃতিতে থাকে, কিছু আবার জিহ্বা দ্বারা প্রকাশ করা হয়, আর কিছু ইলম মানুষ কলম দ্বারা কাগজে লিখে হেফাজত করে থাকে। মস্তিষ্ক স্মৃতিতে যা থাকে তা মানুষের সাথে চলে যায়। জিহ্বা দ্বারা যা প্রকাশ করা হয় তাও সংরক্ষিত। এই সূরাটির দুটি অংশের দ্বিতীয় অংশটি ৬ষ্ঠ আয়াত থেকে শুরু হয়ে ১৯ আয়াত অবধি বিস্তৃত। হাদিসে এসেছে যে একদা নবী কাবা গৃহের পাশে নামাজ পড়ছিলেন। এমন সময় আবু জাহেল তার পাশ দিয়ে পার হয়ে বলল, ওহে মুহাম্মদ, আমি কি তোমাকে নামাজ পড়া হতে নিষেধ করিনি? অনুরূপ সে আরও তার সাথে কঠিনভাবে ধমক দিয়ে কথা বলল। নবী তার কথার কড়া জবাব দিলেন। তখন সে বলল, হে মুহাম্মদ, তুমি আমাকে কিসের ভয় দেখাচ্ছ? আল্লাহর কসম, এই উপত্যকায় সব থেকে আমার পারিষদ ও পৃষ্ঠপোষক বেশি আছে। তখন এই আয়াত নাজিল হয়। ইবনে আব্বাস বলেন, যদি আবু জাহেল নিজের পরিষদ বর্গকে আহ্বান করত তাহলে তাদেরকে তখনই শাস্তিদাতা ফেরেশতাগণ পাকড়াও করতেন। সুনানে তিরমিজি, তাফসির সূরা ইকরা পরিচ্ছেদ, মুসনাদে আহমদ, খণ্ড ১, পৃষ্ঠা ৩২৯ ও খণ্ড ১ ও তাফসির ইবনে জারির। মুসলিম শরীফের বর্ণনায় এইভাবে রয়েছে যে সে অগ্রসর হয়ে তার গর্দানে পা রাখার মনস্থ করেছিল। ইতি অবসরে সে উল্টা পা ফিরে গেল এবং নিজ হাত দ্বারা নিজেকে বাঁচাতে লাগলো। তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার? সে বলল, আমার ও মুহাম্মাদের মাঝে আগুনের পরীক্ষা, ভয়ঙ্কর দৃশ্য এবং বহু পাখা দেখলাম। রাসূল বললেন, যদি সে আমার নিকটবর্তী হতো তাহলে ফেরেশতাগণ তার এক একটা অঙ্গকে নুচে নিত। আজ-জাবানি শব্দের অর্থ হলো দ্বারকা এবং পুলিশ বা প্রহরী, অর্থাৎ এমন শক্তিশালী সৈন্য যার কেউ মোকাবেলা করতে পারে না। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা তেলাওয়াত, অনুবাদ ও শানে নজুল পর্ব ৫, সূরা আলাক, মাক্কি সূরা। এই সূরাটির আপনাদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুক, দ্বীনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশনে পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।